এই ভিডিওতে আমরা পিএসসি মিসলেনিয়াস যে পরীক্ষাটা হলো তার কিছু অঙ্কের কোয়েশ্চেন আমরা সলভ করব। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আছে কি, রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত হবে? দেখো, 20% লাভ করবে বলেছে, তাহলে 115 টাকার ওপর 20% লাভ অর্থাৎ 120/100। তাহলে এখানে 0 0 কাটলো, 5 2 10, 5 23 হচ্ছে 115। এবার হচ্ছে 6 2 12, 5 23, তাহলে এখানে 6 × 23 হচ্ছে 138 টাকা। অর্থাৎ তাহলে প্রতি কেজি ব্রয়লার মুরগি 138 টাকা যদি বিক্রি করা হয় তাহলে 20% লাভ সে পাবে। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে, কোনো একটা সংখ্যার একক স্থানীয় অঙ্কের এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল 9, অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যাদ্বয়ের অন্তর হয় 9। সংখ্যাটি কত? তো আমরা একক স্থানীয় সংখ্যাটি ধরবো y এবং দশক স্থানীয় সংখ্যাটি ধরবো x। তাহলে সংখ্যাটি কত হবে? 10x + y। যেমন ধরো 15 একটা সংখ্যা ধরো, তো এটার একক স্থানীয় সংখ্যা 5, দশক স্থানীয় সংখ্যা 1। আমরা এটা কি করছি, 1 × 10 + 5, সেভাবে এখানে করলাম 10x + y। এবার বলা হয়েছে যে এর অঙ্ক দুটির মানে x + y সমান দেওয়া হয়েছে 9 এবং বলা হয়েছে অঙ্ক দুটির স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যাদের অন্তর হয় 9। এবার অঙ্ক দুটি যদি স্থান পরিবর্তন করি তাহলে নতুন সংখ্যাটি কত হবে? 10y + x হবে। অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে গেলে এখানে x এর জায়গায় y আসলো, এখানে y এর জায়গায় x আসলো। এবার বলা হয়েছে নতুন সংখ্যাটি পুরনো সংখ্যার তুলনায় অর্থাৎ 10x + y এর তুলনায় কত বেশি? 9। এটা কম, এটা 9 বেশি, এটা 9 কম, অর্থাৎ এখানে 9 হবে তাদের বিয়োগফল। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি কি 10x + y - 10y - x = 9। অর্থাৎ হচ্ছে 9x - 9y = 9, অর্থাৎ x - y = 9। আর এদিকে x + y আমরা কি পেয়েছি? 9। অর্থাৎ এখানে 2x = 18, x = কত হবে? 9। আর y = কত পাবো আমরা এখানে? x + y = 9 হলে x এর ভ্যালু যদি 9 হয়, y এর ভ্যালু কত হবে? 0। অর্থাৎ সংখ্যাটি কত হবে? 10x + y। তাহলে x এর ভ্যালু হচ্ছে 9, 9 × 10 হচ্ছে 90 প্লাস y এর ভ্যালু 0, অর্থাৎ সংখ্যাটি হবে 90। এরপর নেক্সট কোয়েশ্চেনটি দেখো, কোনো মূলধনের বার্ষিক 6.14% হারে কত বছরে দ্বিগুণ হবে? দেখো এখানে বার্ষিক কি মানে সরল কি চক্রবৃদ্ধি সুদ সেটা বলে দেয়নি, যেহেতু বলে দেওয়া হয়নি তাহলে এটা আমরা সরল ধরবো। ঠিক আছে, সরল সুদের হারে আমরা যে সূত্রটি লাগিয়ে এখানে কোয়েশ্চেনটি সলভ করব আমরা। এখানে দেখো 6.14% দিয়েছে, তো 6.14% অর্থাৎ কত? 25/4%। ঠিক আছে, এবার বলা হয়েছে যে মূলধন এই হারে কত বছরে বলছে দ্বিগুণ হবে। অর্থাৎ প্রথমে দেখো, তাহলে এখানে কি হবে? PRT/100 + P। এখানে P হচ্ছে মূলধন, আর হচ্ছে সুদের হার, এটা আমরা পরে গিয়ে ভ্যালুটা বসাবো, আর T হচ্ছে সময়। তাহলে PRT/100 হচ্ছে, এটা হচ্ছে ও সুদ, আর হচ্ছে P হচ্ছে মূলধন, সমান বলা হয়েছে দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ 2PRT/100 হয়ে যাবে। এবার দেখো 2PRT/100 - PRT/100 = কত হবে? P। এটা আমি এদিকে নিয়ে চলে আসলাম, এটা এভাবে লিখলাম। তাহলে PRT/100 = কত হচ্ছে? P। এখানে P কেটে গেল দুই দিকে, তাহলে RT/100 = 1। এখানে R এর ভ্যালু হচ্ছে 25/4, তাহলে 25/4 এখানে ভ্যালুটা বসালে 25/400 × T হচ্ছে 1। তাহলে T কত হচ্ছে? 400/25, অর্থাৎ হচ্ছে 16 বছর। 16 বছর হচ্ছে আমাদের উত্তর।